আসসালামু আলাইকুম। হোম ওয়ার্কআউট সিরিজের এপিসোড 2 আমরা এপিসোড 1 এ করেছিলাম স্ট্রেংথ ট্রেনিং, বডিওয়েট স্ট্রেংথ ট্রেনিং, যেগুলোর দ্বারা আমাদের ফুল বডি কভার হয়ে গেছে। সো আমরা আজকে করব হচ্ছে এন্ডুরেন্স প্লাস কোর মাসল ট্রেন করব। সো এন্ডুরেন্স ট্রেনিংটা আমরা শুরু করব। এন্ডুরেন্স ট্রেনিং কিন্তু আপনাদের ফ্যাট লসের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এটা আপনারা ট্রাই করতে পারেন এবং কার্ডিওভাস্কুলার স্ট্রেংথও কিন্তু অনেক বাড়ায়। আপনাদের সাথে আছি আমি Shiddique, ISSS সার্টিফাইড পার্সোনাল ট্রেনার, নিউট্রিশনিস্ট অ্যান্ড অনলাইন ফিটনেস কোচ। এন্ডুরেন্স ট্রেনিং এর প্রথম যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে জাম্পিং জ্যাক। আরেকটা জিনিস বলে রাখি, এটা আমাদের প্রত্যেকটা এক্সারসাইজ যেগুলো দেখাচ্ছি এগুলোর মাঝখানে 10 থেকে 15 সেকেন্ড গ্যাপ দিবেন, বেশি রেস্ট দিবেন না। এটা একটানা মানে একটার পর একটা করার চেষ্টা করবেন 10 থেকে 15 সেকেন্ড রেস্ট দিয়ে। সো রেপিটেশন রাখবেন 15 থেকে 20টা, অথবা আপনার যে কিছু আছে ওটা 15-20 সেকেন্ড রাখবেন। সো 20 সেকেন্ড ইজ গুড ফর ইউ। তো এটা ট্রাই করতে পারেন। সো আমরা প্রথম যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে জাম্পিং জ্যাক। জাম্পিং জ্যাক করার ক্ষেত্রে হচ্ছে প্রথমে এই দাঁড়াবেন, হাতটা দুই সাইডে থাকবে এবং পাটা জাম্প করে এই সাইডে যাবে, সাথে সাথে হাতটা উপরে এই যাবে। তো এটা করার ক্ষেত্রে হচ্ছে এই লাইক দিস। 15 থেকে 20 সেকেন্ড করবেন, অথবা 15 থেকে 20টা রেস্ট আপনি কাউন্টও করতে পারেন। তো এটার নাম হচ্ছে জাম্পিং জ্যাক। এটা করার পর 10 থেকে 15 সেকেন্ড রেস্ট। নেক্সট আমরা করব হাই নিস। এটা একটা জায়গায় দাঁড়িয়ে হাতটা উপরে থাকবে। সো এটা করার ক্ষেত্রে আমাদের একটা পা উপর দিকে যাবে, ওটা নিচে নামার পর আবার এটা যদি আমরা একটু স্পিডে করি এটা এরকম হবে। এটা 15 থেকে 20 সেকেন্ড করবেন। এখন আমরা করব বাট কিক। বাট কিক করার ক্ষেত্রে আগের মতোই হাই নিসের মতোই দাঁড়ানোর পর হাতটা পিছনে থাকবে, মানে বাটের উপর থাকবে। এটা হচ্ছে আপনার বাটের প্রোটেকশন। সো এটা করার ক্ষেত্রে পাটা এই হাতে লাগানোর চেষ্টা করবেন। তো এটা যদি স্পিডে করি তাহলে এই এখন আমরা করব শ্যাডো স্কিপিং। এটার জন্য কোনো দড়ির দরকার নাই, এটা জাস্ট ইমাজিন করবেন যে আপনার দুই হাতে দুইটা দড়ি আছে। সো দাঁড়ানোর পর জাম্প করবেন, প্লাস হাতটা একটু ঘুরাবেন। এটা সেম ডিউরেশন হবে। এটাও কিন্তু আপনার অনেক ইফেক্টিভ, আপনার কাফ মাসল অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে এবং কার্ডিওভাস্কুলার যে আপনার হার্টবিটটা অনেক ফাস্ট হয়ে যাবে। সো আমি যদি সাইড থেকে দেখাই, এটা এই ছিল আমাদের এন্ডুরেন্স ট্রেনিং। এটা আপনারা কয়েকভাবে করতে পারেন। একটা হচ্ছে আমরা যে 4টা আইটেম দেখাইলাম, এটা প্রত্যেকটা 15 থেকে 20 সেকেন্ড করে একটানা করে 1 মিনিট রেস্ট দিতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন, আপনারা ধরেন প্রথমে যেটা করলাম জাম্পিং জ্যাক, এটা করার পর 10 সেকেন্ড রেস্ট দিয়ে আবার তারপরেরটা এইভাবেও করতে পারেন। আরেকটা করতে পারেন যে 20 সেকেন্ড জাম্পিং জ্যাক করার পর 10 সেকেন্ড রেস্ট দিয়ে আবার জাম্পিং জ্যাক, এটা 3টা সেট করবেন। সো এটা রাউন্ড হবে। হ্যাঁ, সো এইভাবে করবেন। আশা করছি যে আপনার ওই জিমে গিয়ে ট্রেডমিল এবং যে অন্যান্য কার্ডিওগুলো করে, তো এইগুলো করে যে উপকারটা পাবে এটা করে কিন্তু আপনারা সেটা করতে পারবেন। সো আমাদের এন্ডুরেন্স শেষ, স্ট্রেংথ ট্রেনিং শেষ। এখন আমরা মুভ করব হচ্ছে কোর ট্রেনিংয়ে। কোর ট্রেনিংটা কি আসলে? কোর হচ্ছে আমাদের ডিপ মাসলগুলো। ডিপ মাসল যেমন আমাদের অ্যাবডোমেনের মাসলগুলো, ইরেক্টর স্পাইন,
তারপর আমাদের পেলভিক ফ্লোরে যে মাসলগুলো আছে এগুলো হচ্ছে কোর মাসল। সো এগুলো ট্রেনিং করব এখন। সো চলুন শুরু করা যাক। আমরা প্রথম যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে ক্রাঞ্চেস, বেসিক ক্রাঞ্চ যেটা। সেটা করার জন্য একটা ম্যাট নেবেন, এটা মোটামুটি সবারই বাসায় থাকার কথা। তো ক্রাঞ্চেস করার ক্ষেত্রে একটা সমান জায়গায় শুয়ে পড়ে তারপর নিটা হালকা বেন্ড করবেন, হাতটা মাথার পিছনে যাবে কিন্তু মাথাতে কোনো প্রেসার দিবেন না, মানে ঘাড়ে কোনো প্রেসার দেওয়ার দরকার নেই। জাস্ট হাতটা রেখে যখন উপরে উঠবেন ব্রিথ আউট হবে। এটাতে আমাদের টার্গেট মাসল হচ্ছে আপার অ্যাবডোমেন, আপার অ্যাবস যেটা। এটা করার আরেকটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে থায়ের উপর হাতটা রেখে জাস্ট হাতটা উপরে নেবেন। রেপিটেশন থাকবে আপনার 15টার মতো। এটা ধীরে ধীরে আপনি বাড়াইতে পারবেন আপনার কোর স্ট্রং হইলে। তো এটা আমাদের আপার অ্যাবস কাজ করবে। সেকেন্ড যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে আমাদের সাইডের জন্য। তার আগে আমি অ্যাবসের অ্যানাটমিটা যদি বলি, আমরা সিম্পলি তিনটা ভাগে ভাগ করতে পারি: আপার অ্যাবস, লোয়ার অ্যাবস অ্যান্ড অবলিক্স, যেটা সাইড অ্যাবস নামে পরিচিত। তো আমরা ক্রাঞ্চেস করেছি সেটা আমাদের আপার অ্যাবসের জন্য। এখন আমরা করব টো টাচ, সেটা হচ্ছে আমাদের অবলিক্সের জন্য। তো সেটা করার ক্ষেত্রে আমাদের আমরা যে ক্রাঞ্চেসটা করেছিলাম সেম ওয়েতে একটা ম্যাটের উপর শুয়ে অথবা সমান কোনো জায়গায় শুয়ে নিটা বেন্ড করে দিয়ে আমাদের হাতটা টোতে যাবে। এক এক সাইডে 15 থেকে 20টা রেপস করবেন। এটারও সেট 3টার মতো রাখবেন, 3টা এনাফ। থার্ড যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে লাইং লেগ রেইজটা আমাদের আসলে লোয়ার যে অ্যাবস আছে এটাতে ফোকাস করবে, এটাতে স্ট্রেস দিবে। সো এটা করার ক্ষেত্রে আমরা সেম অন্যান্য এক্সারসাইজ যেভাবে করেছি শুয়ে পড়ে আমাদের এই হাতটা হচ্ছে আমাদের গ্লুটসের এদিকে, হিপের এখানে থাকবে, হালকা পাটা সোজা থাকবে। পাটা সোজা রেখে এই পাটা উপরের দিকে লিফট হবে, এগিয়ে নিচে নামবে। তো নিচে নামার সময় আমাদের স্পিডটা একটু কম হবে, মানে কন্ট্রোল করবেন, তাহলে আপনি ম্যাক্সিমাম স্ট্রেসটা ফিল করতে পারবেন। এটারও রেফারেন্স হবে 12 থেকে 15টা, সেট হবে 3টা। এবং আরেকটা জিনিস হচ্ছে উপরে ওঠার সময় আপনি ব্রিথ আউট করে দিবেন, ওটা টাইট করে কন্ট্রাকশন করার চেষ্টা করবেন, তাহলে ম্যাক্সিমাম রেজাল্টটা পাওয়া যাবে। ওকে, 4 নাম্বার যে এক্সারসাইজ করব সেটা হচ্ছে সিজর্স। এটা করার ক্ষেত্রে শুয়ে পড়তে হবে। আগে শুয়ে পড়ে আমাদের পাটা লিফট করতে হবে, কোরটা টাইট এঙ্গেজ করে, দেন পাটা টুইস্ট হবে। আড়াআড়িভাবে টুইস্ট হবে। এটা টাইম দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। আপনার টার্গেট রাখবেন 20 সেকেন্ডস টু 30 সেকেন্ডস। পাঁচ নম্বর যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে সাইড ক্রাঞ্চ। এটা আমাদের অবলিক্সের জন্য। এটা করার ক্ষেত্রে আমরা ক্রাঞ্চ তো আমরা চিত হয়ে করেছিলাম, এটা একদিকে কাত হয়ে করতে হবে এবং এটা করে শোল্ডারের এখানে, মাথার এখানে হাতটা উঠবে এবং আমাদের
শোল্ডারটা লিফট করতে হবে। একই সাথে নিচ থেকে পাটা যদি লিফট করা যায় তাহলে কন্ট্রাকশনটা সবচেয়ে ভালো হয়। এই মোমেন্টামটা ধরতে একটু টাইম লাগবে, তো এটা ফিক্সড হয়ে যাবে ট্রাই করলেই। এটাও এক এক সাইডে 10 থেকে 12টা বা 15টা করতে পারেন, এবং উপরে উঠে এই কন্ট্রাকশনটা একটু হোল্ড করে তারপর নিচে যাবেন। এক সাইড, আরেক সাইডও সেমভাবে অপোজিটে যাবেন। যে পাশে করবেন, মানে যে পাশে আপনার টার্গেট, ওই পাশের পাটা একটু সামনে রাখবেন। সামনে রেখে সেমভাবে এটা 3টা সেট রাখবেন। সো এটার পরে আমরা লাস্ট যে এক্সারসাইজটা করব সেটা হচ্ছে প্ল্যাঙ্ক। আমাদের কোর মাসলগুলো, স্টেবিলাইজার মাসলগুলো অ্যাক্টিভ করার জন্য অ্যাপসে কাজ করে। সো আমরা এখন ওইটা করব। প্ল্যাঙ্ক করার ক্ষেত্রে হচ্ছে আমাদের এলবোটা এবং শোল্ডার জয়েন্টটা কাজে লাগবে অনেক বেশি। সো এলবোর উপর ভর করে আমরা ফোর আর্মসের উপর ভর করে হাঁটুটা ফ্লোর থেকে উপরে উঠে যাবে, হিপটা ডাউন থাকবে। এটা একটা টার্গেট টাইম রাখবেন, 30 সেকেন্ডস, 40 সেকেন্ডস, এভরি টাইম আপনার ডিউরেশনটা বাড়ানোর চেষ্টা করবেন। কোরটা টাইট থাকবে অ্যান্ড এই পজিশনটা হোল্ড করে রাখতে হবে। এটাও 3 থেকে 4 বার করবেন। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট এক্সারসাইজ। এই ছিল আমাদের হোম ওয়ার্কআউট সিরিজ। আমাদের সবগুলো কিন্তু শেষ হয়ে গেল হোম ওয়ার্কআউট সিরিজের যে স্ট্রেংথ, এন্ডিউরেন্স অ্যান্ড কোর ট্রেনিং। আশা করছি এই এক্সারসাইজগুলো দিয়ে আপনারা কিন্তু যে কোনো জায়গায় থাকেন, কোনো এক্সকিউজ দেখানো যাবে না যে আমার আশেপাশে জিম নাই বা আমি জিমে যাইতে সময় পাই না। এগুলো কিন্তু আপনারা বাসায় করতে পারবেন। আশা করছি এই এক্সারসাইজগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনেকটাই ফিট থাকতে পারবেন। আরেকটা ফিট থাকার যে মেইন মূল মন্ত্র, শুধু এক্সারসাইজগুলো করলেই হবে না, সেটা হচ্ছে ডায়েট মেনটেন করা। আপনি জাঙ্ক ফুড, তারপর অয়েলি ফুড যেগুলো আছে, প্রসেস ফুড, এগুলো অ্যাভয়েড করবেন এবং রেগুলার অ্যাক্টিভিটি করার চেষ্টা করবেন, তাহলে আপনি অবশ্যই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী অন্য কোনো টপিক নিয়ে। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে এই টপিক নিয়ে ভিডিও বানাতে হবে বা আপনি চান যে এই টপিকে ভিডিও বানাই আপনার পছন্দের টপিকে, অবশ্যই কমেন্ট করবেন নিচে। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ভিডিও তৈরি করার। দেখা হবে সেই আপনাদের পছন্দের ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবিসিডি ফিটনেসের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।